আমার যখন বিয়ে হয় বয়সটা খুব একটা বেশি ছিল না। বাবা মার মধ্যে বিয়েটা করতে হলো। আমার বোনের সাথে আমার বয়সের ব্যবধান 15 বছর। এটা খুব বেশি ব্যবধান। তার মানে আমি যখন ষোড়শী, আমার বর তখন মধ্যবয়স্ক। এইরকম সম্পর্ক মানে প্রাণে মেনে নেওয়া ভীষণ কষ্টসাধ্য ছিল। আমার সাংসারিক জ্ঞান নেই বলেই ছিল, আর স্বামী স্ত্রীর সম্পর্ক কি হয় আমার ধারণা ছিল না। এইরকম একটা সময়ের মধ্যে আমাকে পার হতে হয়েছে কোনো প্রকার সাহায্য ছাড়াই। আমার বর সবসময় রেগে থাকতো। আমি বুঝতাম না তার রাগের কারণগুলো। এটা পারো না কেন, ওটা হয় না কেন, সব সময় জ্ঞান জ্ঞান করেই যেত। আরে আমি কি করে পারবো? আমি কি 2-4 খানা আগে সংসার করেছি যে সব বুঝে যাব? আমাকে উনি তো বুঝিয়ে নিতে পারতো, কিন্তু করতো না। যে বয়সটা আমার খেলার সময় ছিল সেই বয়সে আমাকে নিয়ে আমার বর খেলতো। আমি খেলার মানেটাও বুঝতাম না। আর শ্বশুর বাড়ি তাদের কথা বলতে গেলেই হয়তো 2-3 দিন রাত লেগে যাবে। তাদের মন রক্ষা করা সেই এক প্রকার যুদ্ধই ছিল। তাই এটা ভালো লাগছে না, ওর এটা খেতে মন যাচ্ছে, এসব করতে করতে আমার সারাদিন কেটে যেত। নিজের যে একটা জীবন ছিল সেটা ভুলেই গেছি। সব কাজ সেরে যখন রাত্রিবেলা ওনার কাছে যেতাম, ওনার 1000টা বাহানা শুনতে হতো। আমি সকালে অফিসে কি করে যাব, আমার নিজ হাতটা কেন ইস্ত্রি করা হলো না, আমার অফিসের ফাইলটা খুঁজে পাচ্ছি না, সারাদিন বাসায় কি করো, একটাও কাজ তো ঠিক মতো করতে পারো না, তোমার বাবা কেন তোমাকে আমার সাথে বিয়ে দিল, শুধু রূপ দিয়ে তো আমি ধুয়ে দিয়ে পানি খাবো না। আর এইসব কথা প্রতি রাতে আমাকে শুনতে হতো। আমার মনের দিকটা উনি কখনোই বুঝতো না। তার উপর মনের খায়েশটাও মিটিয়ে নিত। এটা জৈবিক অধিকার ছিল। আমার মনে প্রচন্ড ঝড় বেয়ে যেত। নেবরে নিঃশব্দে শুধু কাঁদতাম। এই কারাগার থেকে মুক্তি চাইতাম। জানি মুক্তি আমার কখনোই মিলবে না। একটা মেয়ের জীবনে এটা কি ধরনের নিয়ম? তাকেই সবকিছু মানতে হবে, মানিয়ে নিতে হবে, সবার মন রক্ষা করতে হবে, সবার ভালো লাগাকে প্রাধান্য দিতে হবে। এই কেমন নিয়ম? এই নিয়মটা যুগে যুগে চলে আসছে। কোনো মেয়েই এই নিয়ম ভাঙতে পারেনি। আমি কেমন করে ভাঙবো? আমাকেও নিয়মের বস্তাগুলো মাথায় নিয়ে চলতে হবে। লেখাপড়ার করার বড্ড ইচ্ছে ছিল আমার। এসএসসি পাশ করার পর ওনার সাথে বিয়ে হয়। ভেবেছিলাম উনি হয়তো আমাকে পড়াশোনা করাবে। বিয়ের পর ওনাকে প্রায় বলতাম, আমি আরও পড়তে চাই, আপনি আমার লেখাপড়ার ব্যবস্থা করে দিন। উনি রাগে করে বলতো, কি দরকার এত পড়াশোনা করার, কি করবি? সেই তো সংসারে হাঁড়ি পাতিল নিয়েই থাকবে। আর শোনো, মেয়েদের এত পড়তে নেই। বেশি শিক্ষিত হলে ওরা মাথায় চড়ে বসে। পড়াশোনা হবে না, এটাই আমার শেষ কথা। আপনি তো জানেন আমি কেমন মেয়ে, মাথায় চড়বো কেন? সে এত কথা আমি জানি না। আমি না পড়ছি, নাই থাকবে। তখন ইচ্ছে করতো চিৎকার করে কান্না করি। আমার কান্নার আকাশ বাতাস ভারী হয়ে যাক, পারতাম না, চেপে যেতাম। আমার কথা শোনার মতো কেউ ছিল না। এই যুদ্ধে আমি একা একা জয়ী হতে পারবো। আমি যতবার ভেঙে পড়তাম ততবার নিজেকে মনের সাহস দিয়ে দাঁড় করাতাম। আমার এক বান্ধবীর সহযোগিতায়, কাউকে না জানিয়ে এইচএসসি তাতে ভর্তি হয়ে গেলাম। ও খুব সাহায্য করতো পড়াশোনায়। সারাদিন ঘরের কাজ সামলাতাম, রাতের বেলা ওনার আবদার মেটাতাম, আর যতটুকু সময় পেতাম পড়াশোনা করতাম। এরই মাঝে একটা বাধা এসে গেল। আমি তখন ওনার সন্তানের মা হতে চললাম। কি হবে এবার? পারবো তো? হ্যাঁ, পেরেছিলাম। একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিলাম। এরই মাঝে পরীক্ষা চলে আসলো। সন্তান হওয়ার কারণে বেশি কিছুদিন বাপের বাড়ি ছিলাম। বাবু হওয়ার 3 দিন পর পরীক্ষা শুরু হলো। ছোট্ট বাবুকে রেখে পরীক্ষা দিতে যাওয়ার খুব কষ্টের ছিল, তবুও আমি পরীক্ষা দিলাম। কিছুদিন পর শ্বশুরবাড়ি মানে আমার কাছে জেলখানায় মনে হতো, সেখানে ফিরে আসলাম। আবার এদের মতো বন্দি জীবন। এইচএসসি রেজাল্টটা খুব একটা খারাপ হয়নি, ভালোই করেছিলাম। এই বাড়ির কেউ জানেনি, আবার কাউকেও না জানিয়ে বিয়ে ভর্তি হলাম। ক্লাস করার ঝামেলা ছিল না। এমন প্রথম বর্ষ পার করলাম। দ্বিতীয় বর্ষ গিয়ে ওনার কাছে গিয়ে ধরা খেয়ে গেলাম। প্রচন্ড রাগ হয়েছিল, আমার গায়ে হাতও তুলেছিল। কেন আমি না জানিয়ে এইসব করলাম। অনেক বুঝালাম, উনি বুঝতে চায়নি। পড়াশোনা ওইখানেই থেমে গেল। 1 বছর পর আবার ওনাকে বললাম, জানি না কী কারণে উনি রাজি হলেন। বিয়ে পাসটা করেই ফেললাম। এরই মাঝে আমার একটা কন্যা সন্তান হলো। তারপর আমি পরীক্ষাটা দিয়ে দিলাম। অনেক বাধা আসছিল শ্বশুরবাড়ি থেকে, আর উনি তো রেডি আছেন 2 কথা শোনাতে। আমি কান বন্ধ করে রাখতাম। ওরা বলুক, আমাকে আমার লক্ষ্যে পৌঁছতেই হবে। আমি তো কারো দায়িত্বে অবহেলা করছি না, তাহলে কেন 2 কথা শুনতে হবে? লেখাপড়াটা শেষ করে নিলাম।
হয়তো এই পড়াশোনাটা একদিন আমার কাজে আসবে। বিয়ের 20 বছর হলো। কিছুদিন আগে ছেলেটা এসএসসি দিল, মেয়েটা ক্লাস 8-এ পড়ে, ছোট্ট ছেলেটা 5-এ পড়ে। ওদের বাবা এখন আগের মতো আর নেই, বয়স হয়ে গেছে। 2 বছর আগে একটা স্ট্রোক করেছে, ডায়াবেটিস, সব মিলিয়ে ভালো নেই। আর হ্যাঁ, আমি যে পড়াশোনাটা করেছিলাম তার একটা হ্যান্ডেল করতে পেরেছিলাম, সরকারি একটা চাকরি পেয়েছিলাম। আমি এখনো চাকরিটা করছি। এই 20টা বছরে নিজের অনেক কিছু হারিয়েছি, আবার পেয়েছি। শ্বশুরবাড়ির লোকেরা আমার বেশ আদর করে, কিছু করার আগে আমাকে জিজ্ঞেস করে নেয়। আর উনি থাক আর নাইবা বললাম। এই বেলায় এসে আমি সুখের সন্ধান পেলাম। একটা মেয়ের জীবনে চলার পথ খুব সহজ না। তাকে যদি কেউ সাহায্য না করে, সফলতার পেছনে একজনকে ভূমিকা থাকতে হয়, চলার পথে সাথী হতে হয়। সংসারের সব দায়িত্ব একটা মেয়ে পালন করতে পারে না, তাকে সাহায্য করতে হবে, পাশে থাকতে হবে। বিশেষ করে একটা বিবাহিত মেয়ের জীবনে স্বামীর গুরুত্ব অনেক বেশি। কেউ না বুঝুক, স্বামী তো বুঝবে তার দুঃখ। মোট কথা, স্বামী স্ত্রী দুজন যদি একটু সচেতন হয়, তবে বিনা কষ্টে দাম্পত্য জীবন হয় মধুময়। একটু মানিয়ে চলা, দুজন দুজনকে বোঝা, একটুকুই দিতে পারে প্রেমময় দাম্পত্য জীবন। দাম্পত্য সম্পর্কে ধারণাটা এমন, কখনো বৃষ্টি কখনো রোদ। দুজনে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আন্তরিকতা নিয়ে মানিয়ে চলে সম্পর্কটা সহজ হয়। মানিয়ে চলা শুধু দাম্পত্য সম্পর্ক নয়, সব সম্পর্ক খুব সহজ করে। মোট কথা, এইভাবে দুজনকে দুজনের ব্যাপারে শ্রদ্ধাশীল হয়ে দুজনের প্রচেষ্টাতে একটা সংসার সুখী করে তোলা সম্ভব। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।